ঢাকা বোর্ড 2017 সালে। আচ্ছা লেখা দেখা যায় কিনা, লেখা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও তো। যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল কিছু একটা মান দেওয়া আছে। যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে আচ্ছা 2√2। দেখো এই 2√2 এটা হচ্ছে তোমার উদ্দীপক আর কি। আর বলা হয়েছে যে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা তো এখানে আমার ক নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান ইকুয়াল হোয়াট। আচ্ছা তো এক্স এর মানটা কিভাবে বের করবো একটু দেখো তো। এক্স এর মান তো আমাকে এই উদ্দীপক থেকে, হ্যাঁ এই অংশ থেকে বের করতে হবে তাই না। তো আমি যদি এই অংশ থেকে এক্স এর মানটা বের করি তাহলে আমি এভাবে লিখবো যে ক নম্বর দেওয়ার পর লিখবো কি এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 2√2 তাই না। আচ্ছা একটু খেয়াল করো এখানে এক্স স্কোয়ার, হ্যাঁ আমি এক্স এর মান কিন্তু বের করব, তার মানে আমাকে এক্সকে একদিকে রাখতে হবে এবং বাকি যে অংশগুলো আছে এগুলাকে আরেক দিকে রাখতে হবে। তো আমি করব কি, আমি এক্স স্কোয়ারকে একদিকে রাখবো এবং বাকি অংশগুলোকে আরেক দিকে রাখবো। 2√2 এবং -3 ডান দিকে আসলে হবে +3, দেখছো। আচ্ছা এখন দেখো এক্স স্কোয়ার ইকুয়াল, আমি এটাকে কি করব জানো, এটাকে আমি করব তোমার হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্রে ফেলাবো। আচ্ছা যার কারণে এটাকে আমি করে নেব 3 কে ভাঙায় নেব। 3 কে ভাঙায় নেব কিভাবে, দেখো 2 করব +1 করব, ঠিক আছে। আর তাহলে আমার কত হইল 2 + 1 3 হইল তাই না। এবং এখানে আমার 2 থাকলো। আচ্ছা এটা করে নেওয়ার কারণ হচ্ছে আমি যদি, আমাকে কি করতে হবে, এখানে বর্গ আছে তাই না, এখানে এক্স স্কোয়ার আছে। তো আমি যদি এখানে এই মানটাকে যদি আমি স্কোয়ার আকারে না আনতে পারি, আচ্ছা আমি আরেকটু ডিটেলসে বোঝাই। দেখো এক্স স্কোয়ার আছে এখানে তাই না, তো আমার এখানে একটা মান আছে। তো আমার এখানে চাইছে কি, প্রশ্নে চাইছে এক্স এর মান, এক্স স্কোয়ারের মান চাই নাই কিন্তু। তাহলে আমাকে কি করতে হবে, এইখানে যে মানটা আছে এই মান থেকেও যদি আমি এখানে যে স্কোয়ার, হ্যাঁ ধরো এই স্কোয়ার, উভয় স্কোয়ার আমাকে বাদ দিতে হবে, তাহলে তো আমি এক্স এর মান পাবো তাই না। তো যার কারণে আমাকে করতে হবে কি, এই অংশটাকেও আমাকে মানে বর্গ আকারে আনতে হবে। তারপর আমি উভয় অংশ থেকে কি করব, যে তোমার যে পাওয়ারটা করে বাদ দিব। তোমরা জানো সূচকে তোমরা পড়ছো এরকম, তোমার ভিত্তি যদি কি হয়, পাওয়ার যদি 1 হয় তাহলে পাওয়ার পর বাদ দেওয়া যায়, ভিত্তি যদি 1 হয় ভিত্তি বাদ দেওয়া যায়। আচ্ছা আমি যেভাবে ডিটেলসে করাচ্ছি, ডিটেলসে করালে কিন্তু সময় লাগবে বুঝছো। তো তোমরা কি আসলে ডিটেলসে শিখতে যাচ্ছ নাকি হচ্ছে আমি একটু শর্টকাট করে দেবো সেটা একটু বলো। হ্যাঁ আচ্ছা আমরা তাহলে শুরু করি, ঠিক আছে। একটু ডিটেলসেই বোঝাই, সময় যদিও লাগবে। আচ্ছা দেখো তাহলে এখানে এক্স স্কোয়ার, আর এখান থেকে আমি কি লিখতে পারি, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার আকারে যদি আমি লিখি তাহলে এটাকে √2 করা যায় না। কারণ কি, এটাও সূচকের অংশ। এখানে থেকে তোমরা কি জানো, তোমরা জানো স্কোয়ার এবং রুট কাটা যায়, কিন্তু বিষয়টা আসলে কি জানো, বিষয়টা হচ্ছে এই দেখো, বিষয়টা হচ্ছে এরকম। আমি একটু ডিটেলসে বোঝাচ্ছি, হ্যাঁ তোমাদের যদি মনে হয়, তোমরা যদি মনে করো যে ডিটেলসে বোঝালে সময় লাগবে, তোমরা আমাকে বলতে পারো, আমি আসলে তখন একটু শর্টকাটে বোঝাবো। দেখো তোমরা কি জানো, এখানে 2 থাকে, এই 2টা কিন্তু লেখা হয় না তাই না। আচ্ছা তাহলে এটা কি হয় পরবর্তীতে, 2 এর এখানে এই স্কোয়ার তো থাকলোই, এবং এইটা এসে কি হয় জানো, এইটা এসে হয় তোমার 1/2, মানে ইন্টু আকারে হয়, এখানে 2 × 1/2, এই যে এভাবে হয়। তাহলে কি হচ্ছে তোমার, এটা কাটা যাচ্ছে, থাকে হচ্ছে 1। তো সেই হিসাবে আমরা বলি কি স্কোয়ার রুট কাটা যায়। আচ্ছা আর এখানে হচ্ছে কি আমার থাকতেছে, আচ্ছা এটাকে মিলাই, তাহলে এখানে আমার a স্কোয়ার + b স্কোয়ার মিলছে। এখন যদি আমি কি করি, সূত্রের 2a বলতে √2 এবং b, তাহলে দেখো তো আমার ঠিক আছে কিনা। একে আমি a স্কোয়ার আকারে লিখছি, একে b স্কোয়ার আকারে লিখছি, এবং এখানে মাঝখানে কি করছি, আমি মাঝখানে কি করলাম, দেখো মাঝখানে একে সূত্র আকারে ফেলাইলাম, তাহলে 2 এই a এবং b। আচ্ছা এখন দেখো আমি a স্কোয়ার, এই এক্স স্কোয়ারই রাখছি, হ্যাঁ। এখন আমি এটাকে সূত্রে ফেলাইতে পারি না এভাবে, √2 + 1, তাহলে এর উপর বর্গ দিতে পারি না, অবশ্যই দিতে পারি। আচ্ছা তারপর বা এখানে দিতে পারি কি, দেখো এখানে আমি যদি উভয় অংশ থেকে তোমার কি করি, উভয় অংশ থেকে দেখো এটা যদি এক্সটা এভাবে থাকার পর প্লাস মাইনাস অবশ্যই আসবে, তারপর কি হবে, রুট হবে তাই না। রুট হয়ে তোমার কি হয়, এখানে
√2 + 1, তাই না? তারপর এখানে কি হবে, এই স্কোয়ারটা এখানে আসবে, তাহলে এখান থেকে কি থাকবে, প্লাস মাইনাস স্কোয়ার রুট কাটা যাবে, √2 + 1। আচ্ছা, তো তোমরা এক কাজ করতে পারো, এখান থেকে তুমি যদি এই অংশটা না করো তাহলে তুমি চাইলে এভাবেও করতে পারো, এই 2 লাইন বাদ। হ্যাঁ, তাহলে এই 2 লাইন যদি বাদ হয় তাহলে তুমি এভাবে করবা কি, x² দিলা, এখানে বাদ দিয়ে x² দিলা, দেওয়ার পর তোমার এখানে থাকলে হলো √2 + 1। আচ্ছা, তাহলে তুমি যদি উভয় অংশ থেকে যদি মনে করো যে আমি এটা তুলে দেবো, হ্যাঁ তুমি দিতে পারো, তবে এখানে যে নিয়মটা আসলে এইটা, তোমরা জানো যদি এরকম বর্গ যদি বর্গমূল হয় তাহলে সেখানে প্লাস মাইনাস সামনে আসে, তাহলে যদি তুমি এখান থেকে এই দুটো তুলে দিতে চাও তবুও কিন্তু তোমার এখানে কি দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। এখানে প্লাস মাইনাস বলতে কি জানো, এই মানটা হচ্ছে ধনাত্মক, এর ধনাত্মক মান হচ্ছে, মানে এর এক্স এর একটা ধনাত্মক মান আছে, একটা ঋণাত্মক মান আছে, বুঝছো? আচ্ছা, যদি তুমি এখানে প্লাস ধরো তাহলে দুটাই প্লাস, আর যদি মাইনাস ধরো তাহলে কিন্তু দুটাই মাইনাস হবে। তো তুমি যদি এখানে প্লাস মাইনাস না দাও তাহলে অ্যান্সার কিন্তু আসবে একটা। তো টিচার যদি মনে করো যে মনে করে তোমাকে এখানে ফুল মার্ক দিবে, তুমি যদি কখনো প্লাস মাইনাস রুট না দাও, প্লাস মাইনাস না দাও, যদি শুধু এরকম করো, এভাবে রাখো, যদি টিচার চাইলে তোমাকে ফুল মার্ক দিতে পারে, 2 দিতে পারে 2-এ, অথবা তোমার থেকে 1 মার্ক কাটতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমার 2টা হবে কেন জানো, তোমার এখানে অ্যান্সার 2টা হবে এজন্য কারণ এখানে যে সূচক আছে, একটা জিনিস মাথায় ভালো করে রাখবা, যদি তোমার এখানে x এর মান 4 হয়, x এর মান 4 প্লাস ধরো 2 বা কিছু একটা আছে, ধরো কিছু একটা আছে, 4 = সামথিং আছে, ধরো 81 আছে, হ্যাঁ কিছু একটা, তাহলে তুমি এখানে জানবা যে তোমার এখানে x এর তুমি অ্যান্সার কয়টা পাবা জানো, x এর অ্যান্সার পাবা হচ্ছে 4টা অ্যান্সার পাবা, কারণ x এর ঘাত 4, x এর ঘাত যদি 3 হয় তাহলে তুমি x এর অ্যান্সার কয়টা পাবা জানো, 3টা অ্যান্সার পাবা। মানে অ্যান্সার কিন্তু 3 না, মানে 3টা অ্যান্সার পাবা। ধরো 3টা অ্যান্সার একটা পাইলা, যে 1 পাইলা, 2 পাইলা, 3 পাইলা, আর ধরো এর অ্যান্সার পাইলা হচ্ছে কত, 5 পাইলা, 4 পাইলা, 3 পাইলা, -2 পাইলা, বুঝছো? তার মানে তোমার ঘাত যত হবে তার অ্যান্সার হবে ততটা, ততটা। এখানে যেহেতু x এর তোমার ঘাত আছে 2, তার মানে এর অ্যান্সার হবে 2টা, এই জন্য তোমার প্লাস মাইনাস অবশ্যই হবে। মানে টেকনিক 2টা, বিষয় হচ্ছে 2টা, একটা হচ্ছে তোমার যখন বর্গমূল হবে তখন কি প্লাস মাইনাস আসবে, আর যখন তোমার কি হবে, এখানে যেহেতু 2 আছে তার মানে অ্যান্সার আসবে 2টা। তোমরা বুঝছো কি না আমার আসলে পড়ানোর কৌশলটা, তোমাদের কেমন লাগতেছে আমাকে একটু জানাও। আচ্ছা, তো আমাদের অ্যান্সার হচ্ছে আসলে এটা, অ্যান্সার হচ্ছে এটা, এভাবে রাখি দিবা, ঠিক আছে? আর কিছু করার দরকার নাই, পরীক্ষার হলে এভাবে অ্যান্সারটা এভাবে রাখবা, এক কথা এভাবে খাতায় লিখে দিবা, শেষ। দেখি কি অবস্থা, x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? আচ্ছা, এর মান কত বা নির্ণয় করো। আচ্ছা, যাই হোক, আচ্ছা দেখো, তো এখানে আমাদের x এর মান কিন্তু দেওয়া আছে 2টা, তাই না? তো আমরা জানি যে আমাদের এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যেমন x² + 1/x², তাই না? তারপর হচ্ছে তোমার এটা একটা গেল x³ + 1/x³, তারপর x⁴ + 1/x⁴, তারপর x⁵ + 1/x⁵। তো এগুলোর ক্ষেত্রে আমাদের কি লাগে বলো তো, এখানে প্লাস আছে, এটাকে প্লাস মাইনাস যে কোনো একটা দিয়ে করা যায়, অর্থাৎ আমাদের এখানে x - 1/x এর মান লাগবে, অথবা x + 1/x এর মান লাগবে, এখানে আমার লাগবে কি x + 1/x এর মান লাগবে, তাই না? তো আমরা জানি আমাদের যে এই টাইপের যে ম্যাথগুলো থাকে, এই টাইপের ম্যাথগুলোতে আমার x + 1/x অথবা x - 1/x এর মান লাগে। সেক্ষেত্রে আমার এখানে কয়ে আমার দেওয়া আছে কি জানো, কয়ে আমার দেওয়া আছে x এর মান, x এর ধনাত্মক এবং ঋণাত্মক 2টা মান দেওয়া আছে। তো তুমি সুবিধার জন্য ধনাত্মক মানটা নিবা, ঋণাত্মক মানটা নিবা না। ঋণাত্মক মান নিলে কি ম্যাথ হবে না? হ্যাঁ, ঋণাত্মক মান নিলে ম্যাথটা হয়তো বা হবে না আমি বলতেছি না, কিন্তু দেখা যাবে যে তুমি অনেক জটিল সমস্যায় পড়ে গেছো, ঠিক আছে? ক্যালকুলেশনের ক্ষেত্রে সমস্যা হইতেও পারে। আচ্ছা, তো খ নম্বর আমরা সমাধান করতেছি। তো এখানে আমি লিখবো এভাবে, ক হতে পাই কত, x = √2 + 1, এখানে ব্র্যাকেটে লিখবা ধনাত্মক মান নিয়ে, তাই না? যেহেতু ধনাত্মক মান নিয়েছি। আচ্ছা দেখো, এখন এখানে আমি করব কি, এটাকে উল্টে দেব, 1/x আমার লাগবে, কেন লাগবে একটু আগে দেখাইছি। তাহলে একে উল্টে দিলে 1/x থাকে, এবং একে উল্টে দিলে 1/√2 + 1 থাকে, তাই না?
এখন এখানে এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে যে এখানে 1/x এর মান বের করতে গেলে তোমার এখানে আছে √2+1, অর্থাৎ যা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সেই অংশটা নিয়ে লব এবং হরে গুণ করতে হবে। দেখো তাহলে 1/x ইকুয়াল কত, √2 - 1, এখানে 1 থাকতেছে, 1টা এখানে এই অবস্থায় থাকবে তো এটা দিলাম না, আর এখানে থাকতেছে হলো √2+1। আচ্ছা, তার সাথে এই √2 - 1টা গুণ আকারে বসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো 1/x, আচ্ছা তাহলে এখানে তোমার √2 - 1 থাকতেছে, আর এখানে a + b * a - b, দেখো তো এটা কি a² b² আকারে লেখা যায় না, a² এভাবে লেখা যায় না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি তোমার 1/x ইকুয়াল থাকতেছে উপরে √2 - 1, নিচে থাকতেছে কত, স্কয়ার রুট যদি কাটা যায় 2 - 1। আচ্ছা তাহলে এখানে 1/x এখানে থাকতেছে হচ্ছে √2 - 1, এবং 2 থেকে আমি যদি একবার দেই তাহলে আমার নিচে থাকতেছে 1। আমরা জানি হর হিসাবে সবসময় একই থাকে, তো এটা লেখার দরকার নেই। আচ্ছা, তো এটা লেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি কি করব, আমার এখানে কিন্তু সাইজে x⁴ + 1/x⁴, তো এই বিষয়টাতে তোমার মাথায় রাখতে হবে তুমি প্লাস নিয়ে সবসময় কাজ করবা, তাহলে সুবিধা হবে, নয়তো ঝামেলায় পড়বা। তোমার প্লাসের মান অবশ্যই প্লাসের মানটা নিয়ে কাজ করবা আর কি। আচ্ছা তাহলে x + 1/x এটা যদি আমি করতে যাই, অর্থাৎ এই x এর সাথে আমি যদি 1/x যোগ করি, বাম পক্ষ যোগ করি, এবং কি করি এখানে যদি √2+1 এবং √2 - 1 এই দুইটা আমি যদি যোগ করি, অতএব এখানে দিতে পারো কি দিবা, x এর মান লেখো √2+1, এই যে এখানে অতএব দিবা, ঠিক আছে। দেওয়ার পর x, অর্থাৎ এই যে তোমার এইটা একটা রাশি এবং এইটা একটা রাশি, তাহলে এই রাশির তুমি বাম অংশ নিচ্ছ, এই রাশিরও বাম অংশ নিচ্ছ, দুইটাকে যোগ করতেছো, তাহলে এবার এই রাশিরও ডান অংশ নাও এবং এই রাশিটারও সরি এই সমীকরণটারও ডান অংশ নাও এবং এই সমীকরণটারও ডান অংশ নাও, নিয়ে যোগ করো। আচ্ছা যোগ করতেছি, তাহলে √2 - 1, তাহলে এখানে আমার থাকতেছে কি x + 1/x এর মান কত থাকতেছে, এই যে +- 1 কাটা যাচ্ছে, থাকতেছে হচ্ছে 2√2, তাই না। আচ্ছা 2√2। আচ্ছা দেখি এখন কতজন আছো তোমরা। এখন আমরা করব এই প্রদত্ত রাশি লিখবো, অতএব প্রদত্ত রাশি মানে এটা দেওয়া তো, তাই না, দেওয়া দেখে লিখতেছি প্রদত্ত রাশি। আচ্ছা প্রদত্ত রাশি ইকুয়াল কি লিখতেছি আমি, x⁴ + 1/x⁴। আচ্ছা তো এটাকে তোমরা সমান চিহ্নটা সমানের নিচেই দিবা, ঠিক আছে, খাতায় পর্যাপ্ত জায়গা পাবা ইনশাল্লাহ। তাহলে এটাকে আমি এদিকে লিখতেছি, কিন্তু তোমরা সমানের নিচে সমান দিবা, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আমরা তো x⁴ এর সূত্র জানি না, যার কারণে আমরা করে নেব কি, এভাবে করে নেব। দেখো এখানে আমার থাকতেছে কি a², তার উপর আবার স্কোয়ার দিলাম, তার মানে কি স্কোয়ারের উপরে স্কোয়ার দিলে দুইটা গুণ হবে, তার মানে x⁴ প্লাস 1/x², তার উপর আবার স্কোয়ার দিলাম, তো এই স্কোয়ারটা 1-এর উপর আসবে, 1ই থাকবে, এবং নিচে যখন আসবে তখন x⁴ হবে, ঠিক আছে। দেখো এখন আমি সূত্রে ফেলাবো, তাহলে a² + b², আমি জানি a² + b² দুইটা সূত্র আছে। কি সূত্র আছে, আচ্ছা a² + b², দেখো a + b² - 2ab, আর একটা আছে a - b² + 2ab, তাই না। কিন্তু এখানে আমি যদি প্রথম অংশতে মাইনাস রাখি তাহলে সমস্যায় পড়ে যাব, যার কারণে প্রথম অংশ প্লাস রাখতে হবে। কারণ প্রথম অংশ যদি আমি দেখো এখানে যদি প্রথম অংশ মাইনাস রাখি তাহলে আমার হবে কি জানো, x² - 1/x² হবে। তো পরবর্তীতে আমার হচ্ছে সেক্ষেত্রে মাইনাসের মানটা লাগবে, এটা একটা সমস্যা, যার কারণে আমাদের আসলে প্লাসের মানটা নিতে হবে আর কি। আচ্ছা তো আমার কথা বোঝা যাচ্ছে কিনা আমি দেখি, আরেকবার দেখি। এটাকে আমি যদি প্লাস নেব, তাই না, একটু আগে বললাম, তাহলে নেই, তাহলে কি a + b, তাহলে না a + b, এখন আমি হোল স্কয়ার দেবো, a + b হোল স্কয়ার, এ মাইনাস এই 2, a বলতে আমার x², b বলতে 1/x², তাই না। আচ্ছা এখন এখানে দেখো এটা আবার সূত্রে যায়, এই a² + b² আবার সূত্রে যাচ্ছে, তাহলে আমি লিখব x + 1/x হোল স্কয়ার - 2x 1/x। এখন
আমার এই অংশের কাজ গেল এই পর্যন্ত। তাহলে এই ব্র্যাকেটটা আমি এখন সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই স্কোয়ারটাকে এখানে দেবো। একটা জিনিস মাথায় রাখবা, ফার্স্ট ব্র্যাকেট যখন শেষ হবে তোমার, তারপর কোনো ব্র্যাকেট শুরু করলে সেকেন্ড ব্র্যাকেট দিবা। সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করবা, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিবা, এরপর লাগলে থার্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে? কিন্তু হুটহাট করে কখনো সেকেন্ড ব্র্যাকেট দিবা না, থার্ড ব্র্যাকেট দিবা না। যদি প্রয়োজন হয়, যেখানে প্রয়োজন হবে ফার্স্ট ব্র্যাকেট দিবা, যেখানে প্রয়োজন হবে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর থার্ড ব্র্যাকেট দিবা। কিন্তু ফার্স্ট ব্র্যাকেট বাদ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিবা না, বা একাধিকবার এভাবে ফার্স্ট ব্র্যাকেট দেওয়াটা আসলে দৃষ্টিকটু দেখায়, বুঝছো? একবার দিছো, এবার প্রয়োজন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দাও, আবার প্রয়োজন হবে থার্ড ব্র্যাকেট দিবা। -2 কাটা যাবে। আচ্ছা, এক্স প্লাস 1/x মান কত পাইছি? 2√2। দেখো স্কোয়ার দিলাম মাইনাস, এটা কাটা যাবে, থাকবে 2। আচ্ছা আচ্ছা, এই স্কোয়ার দিলাম, এই -2 দিলাম, দেখো। আচ্ছা, তাহলে এই অংশটা হচ্ছে তোমার এরকম 2√2। একটু দেখো, তাহলে এই স্কোয়ারটা 2 এর ওপর আছে না, এরকম, তাহলে √2 এর ওপর আছে না, বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে এরকম -2 একটু ভাঙাইলাম আর কি, তারপরে এইটা, তারপরে এই স্কোয়ার, তারপর -2। এখানে এখন ক্লোজ করো, মানে স্টার্ট করো। তাহলে এখানে তোমার কত হচ্ছে? গুণ অবস্থায় আছে কিন্তু এটা, তাই না? তাহলে এখানে তোমার স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে হচ্ছে 2, এবং এখানে 2 দ্বিগুণে 4, তাহলে 4 আর 2 কত হচ্ছে? 8, -2, এবং এইটা দাও, স্কোয়ার দাও, -2। এখন তুমি এখানে 6 পাচ্ছ, স্কোয়ার দাও, 2 দাও, তাহলে তোমার 36 পাইতেছো, -2 দাও, তাহলে কত পাইতেছো? 34 পাইতেছো। অ্যান্সার কি ঠিক আছে? মনে হয় তো ভাই ঠিক আছে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 34 প্রমাণ করতে হবে যে এইটা ইকুয়াল এইটা, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, যদি এরকম বলে তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে। যদি 2⁵ থাকে তাহলে তুমি কিউবের মান বের করবা, অর্থাৎ x³ প্লাস 1/x³ এইটা বের করবা, আর x² প্লাস 1/x² বের করবা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, সর্বপ্রথম দেখি একটু টানি, বেশি করে টানতে হবে। x³ প্লাস 1/x³, এই মানটাকে বের করে নেই। তাহলে x³ প্লাস 1/x³ এর মান কত নাও? এটা হচ্ছে হ্যাঁ -3x 1/x x প্লাস 1/x। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে? x প্লাস 1/x এর মান আমি কত পাইছি? অবশ্যই ধনাত্মক মানটা নেব। আচ্ছা, x প্লাস 1/x এখানে যে মানটা বের করছিলাম, মিশাইলাম তো, যাই হোক। আচ্ছা, এখান থেকে দেখে নেই। আচ্ছা, x প্লাস 1/x এর মান পাইছিলাম হচ্ছে x প্লাস 1/x এর মান পাইছিলাম কত? 2√2 পাইছিলাম না খ থেকে? হ্যাঁ। আচ্ছা, তো এখানে 2√2 বসাবো, কিউব -3 x কাটা যাবে, এখানে থাকবে কত? 2√2। আচ্ছা, তাহলে এখানে আমার থাকতেছে কত? 8, এখানে থাকতেছে কত? মানে 2 এর ওপর কিউব থাকলে 8 হবে, এবং এখানে কত থাকবে? এখানে থাকবে হচ্ছে 2√2 -6√2। আচ্ছা, তাহলে তোমার এখানে হচ্ছে 8 দ্বিগুণে 16 √2, 16√2 -6√2, 10√2, তাই না? আচ্ছা, এটা গেল তোমার 10√2। এখন আমরা বের করব কি? এখন আমরা বের করব হচ্ছে x² প্লাস 1/x² মান। তো এভাবে একটা অংশ করার পর যদি তুমি আরেকটা অংশ করো তাহলে এখানে আবার দিবা, বুঝছো? আবার দিবা, সুন্দর লাগে। তাহলে x প্লাস 1/x -2x এটা। আচ্ছা, তাহলে 2√2, এই যে মানটা 2√2, স্কোয়ার দিলাম, -2, এটা কাটা গেল। তোমার এখানে থাকলো কি জানো? এখানে থাকতেছে হচ্ছে 4 × 2 -2, তাহলে কত হচ্ছে দেখো? 8 - 2 6। তোমরা কি এই পর্যন্ত বুঝছো কি না? আচ্ছা, এই পর্যন্ত একটু মেশাই আমি। দেখো, এখানে 10√2টা রাখি, 10√2, এই যে এই মানটা এখানে রাখলাম, এবং এখানে পাইছি কত? 6। এখন আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে করতে হবে কি? যদি তুমি এরকম x⁵ প্লাস 1/x⁵ এরকম দেখো, তাহলে তুমি করবা কি? এই যে বাম সাইডে যেটা পাচ্ছ এবং এই বাম সাইডে যেটা পাচ্ছ, সেই দুটাকে গুণ করবা, তাই না? অতএব দিবা x³ প্লাস 1/x³ ইন্টু, আজকে ছেলেগুলো মনে হয় সব খেলা দেখতেছে, তাই না?
যার জন্য আজকে উপস্থিতি কম আর কি। তো এই যে এটা দিবা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x²। দেখো তাহলে এর বাম অংশ নিলাম, এরও বাম অংশ নিলাম, তাই না? এখন ইকুয়ালটা দেই, দিয়ে এর ডান অংশ নেই 10√2, এরও ডান অংশ নেই। আচ্ছা নেই, এই যে মানটা ডান অংশ 6 × 6। আচ্ছা এটা এভাবে রাখবা, ঠিক আছে, নয়তো একটু দেখতে খারাপ লাগে। আচ্ছা এখন করো কি, গুণ করো তো, এখানে গুণ করো, তাহলে x⁵ থাকতেছে, আর এখানে থাকতেছে কি উপরে 3টা নিচে 2টা, তাহলে x থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে উপরে 2টা নিচে 3টা, তার মানে কি নিচেরটা প্রাধান্য পাবে, x থাকতেছে প্লাস 1/x⁵। এখানে 60 একটু খেয়াল করো, আমার চাইছে হচ্ছে এই মানটা, তার মানে এই একে আর একে একখানে রাখি, x⁵ প্লাস 1/x⁵ রাখি। আচ্ছা এবং আমার x প্লাস 1/x এর মান কত, x আচ্ছা মান হচ্ছে, দেখো এর মান হচ্ছে আমি কত পাইছি 2√2, আর ডান পক্ষে আমার থাকতেছে কত 60√2। আচ্ছা এই তো আল্লাহর রহমত ম্যাথ মিলছে। আচ্ছা 60√2, এই যে বাম অংশ থেকে ডান অংশ আসলে মাইনাস। এখন তোমার √2 আছে তাই না, এক জাতীয় আছে। আমি এভাবে আগে বলছিলাম, এখানে ধরো এটা একটা কলম, এখানেও একটা কলম, তাই না? তাহলে 60টা কলম থেকে আমি 2টা কলম বাদ দিলাম, থাকলো কি এটা কলম এটা কলম, তাহলে আমার কলম তো থাকলোই। আমার 60টা কলম থেকে 2টা কলম বাদ দিলাম, কয়টা কলম থাকলো 58টা কলম থাকলো। এখানে যদি এটা x হইতো, এটা যদি x হইতো 60x - 2x, তাহলে আমার কয়টা 58x থাকলো, তাই না? বিষয়টা এরকম, এভাবে বুঝে নেবা। ইকুয়াল রাইট সাইড দিবা, তারপর প্রমাণিত থাকলে কি দিবা, প্রমাণ করতে বললে প্রমাণিত বা প্রুফড, তাই না? আর দেখাতে বললে শোড বা দেখানো হলো।